ভরত অযোধ্যায় আছে মাতুলালয়ে, ঘুমের ঘরে নিশীথে স্বপনও দেখে। কি স্বপন দেখল? স্বপন দেখিল তার পিতৃদেব রাজা দশরথ মৃত্যুবরণ করেছে, সে তৈলের মধ্যে আছে। আর রাম লক্ষ্মণ সীতাদেবী সহ রাজ্য ছাড়ি বনবাসে চলে গেলেন। তাই বলছে, স্বপন দেখিলাম চারি ভাই আর পিতা, আমরা এই পাঁচজন, পাঁচের মধ্যেতে দেখি সীতার মরণ। ভরত যখন এহেন কথা রাজপাটে বসে রাজ অমাত্যাদের কাছে খুলে বলছে, তখন রাজ অমাত্যা যারা ছিল সবার মনে ত্রাসের সৃষ্টি হলো। ত্রাসের সৃষ্টি হওয়া সত্ত্বেও ভরতকে সবাই সান্ত্বনা বা আশ্বাস দেখালো। সবাই ডেকে ডেকে বলল, হে রাজকুমার, এটা কুস্বপ্ন মাত্র, এটা স্বপ্ন, স্বপ্নের কখনো বাস্তবতা হতে পারে না। এমনি ভাবে সান্ত্বনা দিচ্ছি। এমনি সময় প্রবল প্রতাপশালী কেকয় ভূপতি, কেকয়া ভূপতি ঘুম থেকে উঠে দেয়ানে গিয়া, অর্থাৎ রাজসভায় গিয়া বসিল। যখন রাজসভায় গিয়া বসিল, ভরতও তার নিকটে বসিল। বসিল, রসাভাসে বসিল। মাতামহের সঙ্গে সংসারের সুখ দুঃখ, স্বপন আখরা, স্বপন ঘেরা যে কুস্বপ্ন তাহা ব্যক্ত করছেন। এমনি সময়ে দেখতে পেলেন অযোধ্যা থেকে দুইজন দূত এসেছে ভরতকে নিতে। যতক্ষণ ভরতকে নিতে এসেছে এটা ভরত বুঝতে পারলেন, তখন ভরতের মনে হয় যেন দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেছে। তাই বলছি, কি স্বপ্ন দেখিলাম আমি আস নিশিয়াবসানে, উড়েছি কি প্রাণ পাখি কোন সে দুরাকাশ পানে, কি স্বপন দেখিলাম নিশীতে। দূতগণ এসে ভরতকে দেখালো যে এই দেখো তোমার পিতৃদেব ভরতের অঙ্কুরী। কারণ সব দূতকে তো ভরত চেনে না, কেউ ভূপতিও চেনে না, কিন্তু রাজা দশরথের হাতের অঙ্গুরি যেটা, সেটা কেউ ভূপতিও চেনে, আবার ভরতও চেনে। যখন প্রমাণ দেখালো যে হ্যাঁ তোমার পিতৃদেব এই অঙ্গুরি দিয়ে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য, তাই বলল, তখন ভরত সম্মত হলো এবং দূতেরা বলল, দ্রুত চলো, কারণ একদণ্ড এখানে বিলম্ব করার সময় নয়, রাজ্যে অনেক কাজ। একথা যখন বলছে, তখন ভরতের মাতামহ কেকয় ভূপতি ভরতকে পাঠালো পরব সমাদরে। ভরত সমাদরে পাঠালো অযোধ্যা অভিমুখে। তখন ভরত মনে মনে ভাবছে, আমি কি স্বপ্ন দেখিলাম, তাহার বাস্তবতা কি আমি অনুক্ষণ করিতে যাচ্ছি, প্রমাণ করিতে যাচ্ছি, না হলে আমি স্বপ্ন দেখিলাম নিশীতে, প্রাতে কেন এরা এলেন আমাকে নিতে, তাহলে হয়তো কিছু হয়েছে। কিন্তু সব কথা দূতেরা যখন গোপন করল, তখন ভরতের কিছু জানার ছিল না, কিছু জানতে পারল না। মাতামহের চরণে প্রণাম করে অযোধ্যা অভিমুখে রওনা করলেন ভরত, সঙ্গে শত্রুঘ্ন। রাজপুত্র যাচ্ছে আপন দেশে, আবার পিতা মাতামহ রাজার দেশ থেকে। তখন মাতামহ তাকে, রাজপুত্রকে সমৃদ্ধশালী সজ্জায় সাজিয়ে দিল। সাজিয়ে দিল কি, রথ রথী দিল, হাতি দিল, ঘোড়া দিল, আরও কত কি দিয়ে সাজাই দিল ধন অলঙ্কারে। দুজন চলিল পরম আনন্দে। কিন্তু সকালবেলা রওনা দিল, সন্ধ্যা নিশি অবসান হতে না হতে অযোধ্যায় যখন পৌঁছালো,
অযোধ্যায় যখন পৌঁছালো পরম আনন্দে ঠিকই এসেছি, কিন্তু অযোধ্যার কেহ কেউ তো কথা বলছে না। এতদিন পরে রাজপুত্র এলো ঘরে, এই হিসেবে তো কিছু লোকের কিছু কথা বলার কথা, কিছু লোকের সম্বোধন করার কথা, কিন্তু কেহ তো সম্বোধন করিল না। ভরতের মনে চিন্তার ভাঁজ পড়ে গেল। অযোধ্যার সর্বলোক যে যে কাজ করে সে সেই নিয়মেই চলছে, কিন্তু এখানে যে এত বড় একটা অশুভ ঘটনা ঘটে গেছে এহেন কথা কিন্তু কেউ ভরতকে কাছে বলছে না। তাই ভরত ভাবিত অতি মানিয়া বিস্ময়ে প্রথমে গেলেন তিনি পিতার আলয়। ভরত বিস্ময় মানিল, বিস্ময় মেনে প্রথমে ভাবছে দেখি তাহলে আগে পিতার গৃহে যাই। ভরত গেলেন পিতার গৃহে। পিতার গৃহে পিতৃশূন্য গৃহ দেখে মন চঞ্চল, নয়নে ঘোনা এলে জল, চলিতে পারে না আর। তাই মনে মনে ভাবছি যাই মাতা কৈকেয়ীর কাছে, কৈকেয়ীর কাছে গেলে হয়তো সব সংবাদটা জানতে পারব। তখন ভরত গেলেন মাতার কাছে। মাতার কাছে গেলে দেখে মাতা তাহার বসে আছে রত্ন সিংহাসনে। ভরত একদিকে পিতৃগৃহ শূন্য দেখে মনের দুঃখ নিয়ে যখন মাতৃগৃহে গেল, দেখে যে মাতৃ পরম উৎফুল্ল অবস্থায় অতীব আনন্দ চিত্তে রাজসিংহাসনে বসিয়া আছে। ভরত যখন গৃহে প্রবেশ করলেন, কি সুখে কোন সুখে বসে আছে? রামচন্দ্র বনে গেছে, দশরথের মৃত্যু হয়েছে, অতএব আমার পুত্র ভরত সেই তো হবে এই হস্তিনার রাজা, এই অযোধ্যার রাজা, এই ভারতবর্ষের রাজা। তাই মনে মনে পুত্রের রাজত্ব লাভে আছে মনসুখে ভরত গেলেন তবে মায়ের সম্মুখে। ভরতকে যখন দেখিলেন মাতা তখনই সিংহাসন ত্যাগ করে দণ্ডায়মান হলেন। ভরত চরণে প্রণাম করল, মাতা তাকে চুম্বন দিয়ে কোলে তুলে নিলেন। মাতা জিজ্ঞাসা করছে, ও ভরত, তুমি তো এসেছ, তবে তোমার মাতামহ মানে আমার পিতা কেমন আছে? আমার সোদর যারা আমার সখীগণ, যারা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা কেমন আছে? কেমন আছে অযোধ্যাবাসী? আরও জিজ্ঞাসা করলেন, আমার বিমাতা সকল তারা সবাই ভালো আছে তো? দেশের প্রজাগণ সুখে আছে তো? এমনি কথা শুনে ভরত বলল, ও মা, ভরত বলেন মাতা, ও মা না হইয় বিকল, মাতা পিতা বন্ধু ভ্রাতা সবাই আছে কুশল রে, কেমন দেখি অযোধ্যা ভুবন। ওমা, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেকয়াবাসী যারা, তারা সবাই সুখে আছে, কিন্তু এই অযোধ্যার কি পরিণতি? কেউ আমার দিকে তাকাচ্ছে না, কেউ আমাকে আদর করছে না, কেউ কোনো কথা বলছে না। মনে হয় সবার চোখে জল করে ছলছল, আমার পানে তিরস্কার করে যাচ্ছে। তাই আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, ওমা, তোমার বান্ধব যত তারা কেহ নাহি মরে, যা কিছু মঙ্গলজনক ছিল সবই আছে তোমার পিতৃদেবের ঘরে। মাগো, ওমা, তুমি যত জিজ্ঞাসা করিলে আমি দিলাম সব উত্তর। আমি তোমার কাছে যা জিজ্ঞাসি কহ তা সত্তর। ওমা, তুমি যা যা জিজ্ঞাসা করছো আমি তোমাকে সব বলে দিয়েছি। এখন তোমার কাছে আমি যাহা জিজ্ঞাসা করব তুমি সেই কথাটি বলো। কি বলছো? আমি যে জিজ্ঞাসি
ওমা, এই অযোধ্যার অবস্থা কেন বিপরীত দেখি? এখানে কেন আনন্দ দেখি না? কেন দেখি সবার চোখে জল? আরও কি জানো মা? চতুর্দিকে লোকজন মুখ চিপে ক্রন্দন করছে এবং আমাকে দেখে সবাই নিন্দন করছে। ওমা, আমি তো কতদিন পরে এলাম মাতুলালয় থেকে, মাতামহের ভবন থেকে অযোধ্যায়, তবে আমাকে দেখে কেন মানুষ নিন্দা করছে? আর পিতারও ভবনে গিয়েছিলাম পিতৃদেবকে দর্শনের তরে, আমি গিয়ে দেখি পিতৃদেব নাই তার আপনার ঘরে। আরও কি জানো মা? ওমা, যে কথা কহিতে কারো ও মুখে না হিয়াসে, হেন কথা কহে রানী পরম হরিষে। যে কথা বলিতে কারো মুখে আসে না, সবাই ইতস্তত বোধ করছে, কেউ বলছে না। এমনি কথা ভরতের মাতা কইকেয়ী দেবী ভরতকে ডেকে ডেকে বলছে, জানো ও বাবা, তোমার পিতা বীর পুরুষ, তাই সত্য পালিতে স্বর্গেতে গিয়েছেন সত্যবীর। তোমার পিতা সত্যবাদী, জানো সে সদা থাকে সত্যতে স্থির। আজ শূন্য রাজ্য আছে তবু পিতারও মরণে, কারণ জানো যখন সম্বরাসুরের সঙ্গে যুদ্ধে তোমার পিতার অঙ্গ ক্ষত হয়েছিল, তখন আমি তার সেবা যত্ন করেছিলাম। সেদিনে আমাকে 2টি বর দিতে চেয়েছিল, আমি সে বর চেয়েছি। কি বর চেয়েছি জানো? চেয়েছিলাম এমন মুহূর্তে বর চেয়েছিলাম, কি কেমন মুহূর্তে জানো? কালীরাম রাজা হবে, আজই অধিবাস, এমন সময় আমি চাহিলাম বর যে রামকে পাঠাও তুমি বনবাস, আর অযোধ্যার রাজা করো আমার পুত্র ভরতের। 2টি বর চেয়ে নিলাম তোমার পিতারও তরে, তাই পিতৃসত্য পালনের তরে রামচন্দ্র বনে গেল, আর তোমার পিতা সেই সন্তান হারা দুঃখে স্বর্গগতি হল। এখন তোমার পিতা মারা গেছে, অতএব পিতৃশূন্য রাজা শূন্য রাজ্যে তুমি রাজা। পরম আনন্দে বলছে মাতা, কিন্তু ভরত কলা গাছের মতো লুণ্ঠিত হয়ে পড়লেন ভূতলে। কেমন পড়লেন? কাটিলে কদুলি যেন ভূমিতে লুটাই, হই ধুলাতে পড়িয়াবি গড়াগড়ি যাই রে। কি কথা শোনালে ও মা তুমি? কলা গাছ যেমন কাটিলে ধুলায় পড়ে, রাজা ভরত তদ্রূপ ধুলায় পড়িয়ে গোড়াগুড়ি দিচ্ছে আর বলছে, কোথায় আমার পিতৃদেব, কোথায় জ্যেষ্ঠ ভাই? তোমরা ছাড়া এ ভুবনে আর আপন কেহ নাই। ভরত কাঁদছে, কইকিয়ে ডাকছে, কইকিয়ে ডেকে বলছে, ভরত শান্ত হও, ধৈর্য ধরো, রাজ্য করো। ও ভরত, তুমি তো সর্বশাস্ত্রে বিশারদ, সর্বশাস্ত্র জ্ঞাত, তুমি সব কথা জানো। তবে বলতে পারো ভরত, পিতার সনে পুত্র কি কোনোদিন বেঁচেছে? কোনো পুত্র কি পিতার সনে রাজত্ব করেছে, একসাথে বসবাস করেছে? পিতার যখন মৃত্যু হয়, পিতা যখন স্বর্গবাসী হয়, পিতৃ অবর্তমানে পুত্র রাজা হয়, পুত্র পিতা হয়। তদ্রূপ তোমার পিতা স্বর্গবাসী হয়েছে, রাজত্ব ভার তোমাকে অর্পণ করে। তুমি রাজা হও, রাজ্য করো। ভরতে বলেন, ভরতকে ডেকে বলেন, কইকেয়ী হয়েছে তোমার পিতার মরণ। শ্রীরাম লক্ষ্মণ পিতৃসত্য পালনের জন্য রাম যখন যায় বন, তার সঙ্গে সহধর্মিনী যিনি সীতা দেবী, তিনিও করিলেন গমন। তাই রাম লক্ষ্মণ রে রক্ষা করিবার তরে লক্ষ্মণ গেলেন তাদের সহচরে বনবাসে। অতএব এখন রাজ্য শূন্য, কে করবে রাজত্ব? তুমি রাজা। মহারাজ রামেরে অর্পিয়া রাজ্যভার,
করিবেন আপনি কেবল সদাচার, এই মনে ছিল তার ইচ্ছা। এই সব যুক্তি পূর্বে আমি নাহি কিছু জানি, তাহার অন্য থাকে হোক কহ ঠাকুরানী। এমনি সময় অযুত বৎসর জানি আমার পিতারও জীবন ৯,০০০ বর্ষে, তার মৃত্যু কি কারণ? রাজার মরণে তোমার মনে তো নাহি দেখি কোনো বিষাদ, অনুমানে বুঝি তুমি করেছ কোনো প্রমাদ। তুমি রাজকন্যা, তুমি রাজকন্যা, রাজবেশে বাড়িয়াছ মত মহাসুখে, কিন্তু তা সত্ত্বেও ভরত আজ সেই মাতাকে মুখে যাহা আসে তা বলছে, করছে কত তিরস্কার। রামচন্দ্র বনে গেলেন, লক্ষ্মণ গেলেন তার সাথে, মনে কি করিয়া সীতা গেলেন তাদের পশ্চাতে। ভরত বলেন, ও মা কেন রাম বনে যান, ও মা পরাণ বাহিরায় আমার তোমার বচনে। ও মা, পিতৃ অবর্তমানে অযোধ্যার রাজা হবে রামচন্দ্র, ভরত তাহার চরণ সেবার দায় থাকিবে। আজ সেই রামচন্দ্র কেন রাজ্য ছেড়ে বনে গেল, আর ভরতকে দিয়ে রাজ্যভার? মা, বুঝি সবই তোমার অবিচার, সম্ভবত তোমারই কারণে হয়েছে। বলো তো মা, এই রামচন্দ্র ধার্মিক অতি ধর্মপ্রাণমতি, যে রামচন্দ্রকে দেখিলে বনের হরিণ পর্যন্ত দাঁড়াই তাহার রূপ দর্শন করে, তুমি সেই রামচন্দ্রকে বনবাসে দিলে কিসের তরে? সে কি কোথাও কারো সুন্দরী হরণ করেছে, কারো ধন চুরি করেছে? তুমি বলতে পারো মা? ওমা, কোন দোষেতে রামচন্দ্র হলো বনচারী? একথা যখন ভরত বারে বারে জিজ্ঞাসা করে কইকের তরে, কইকে সকল কথা কহিলেন তখন ভরতের স্থানে। রামের অশেষ গুণ একথা বলে শেষ করা যায় না বাবা। আমিও তো রামের মাতা, রামের অশেষ গুণ একথা বলে শেষ করা যায় না। জানো ভরত, আমিও তো তার মাতা। ভক্তবৎসল রামচন্দ্র ধর্মেতে তৎপর, জনক জননী প্রাণ সে গুণের সাগর, কি কব তার গুণের কথা। ভরত জানো, রামচন্দ্রের গুণের শেষ নেই, তার গুণের কথা বলে শেষ করা যায় না। শ্রীরাম হইলে রাজা সবার কৌতুক, রামচন্দ্র রাজা হবে, প্রজাগণ সবাই মনসুখে পাচ্ছে মহাসুখ। রামের প্রাসাদে লোক পায় মহাসুখ। জানো, কালে রাম রাজা হবে, আজি অধিবাস, হেন কালে আমি রামচন্দ্রকে দিয়ে দিলাম বনবাস। কি জন্য? আমিও তো মাতা, আমিও তো চাই আমার পুত্র হোক রাজা। তাই আমি চাই তোমাকে রাজবেশে দেখতে, রাজ সিংহাসনে বসতে, যার জন্য আমি রামচন্দ্র, চন্দ্রতুল্য রামচন্দ্রকে বনে দিয়ে তোমাকে রাজা করছি। ও পুত্র, ও ভারত, যার জন্য করলাম চুরি সে বলে আজ চোর। সেই বিরহে, সেই দুঃখে আমার নয়নে বহিছে নয়ন লোর। তোমাকে রাজত্ব দিয়ে রামচন্দ্র চলে গেলেন বনে, আর হারাম হারাম বলিয়া রাজা দশরথ গেলেন স্বর্গধামে। মাতৃঋণ পুত্র কভু শোধিতে না পারে, রাম লয়েছিল রাজ্য, আমি সেই রাজ্য রামের কাছ থেকে কেড়ে এনে দিলাম তোমারে। রাজা হও, তুমি রাজা হও, রাজ্য করো বৈশ্য রাজপাটে। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী আছে পুত্র তোমার ললাটে।
আমি তো তোমার জন্য করেছি, কারণ রামের মতো ঈশ্বর তুল্য সন্তানকে বনবাসে দিয়ে আমি তোমাকে শুধু রাজা করার আশি এমন করেছি। আজ কৈকেয়ীর এহেন কথা শুনে ভরত মনে হলো যেন কাটায় খায় নুনের ছিটা লাগছে। ভরত জ্বলে উঠিল, যেমন আগুনের মধ্যে তেলের ছোটা দিলে যেমন জলে তদ্রূপ। ভরত জ্বালাতন হয়ে অতি প্রজ্বলিত হয়ে বলে, ওমা, ওমা, কোন গুণে তুমি নিজের গুণ বলো? এটা কিসের গুণ? তুমি একজন মাতা হয়ে সন্তানকে বনবাসী করতে পারো, এ কি মা না রাক্ষসী? তুমি কি মাতা না রাক্ষসী? নিজ গুণ কহ মাতা আপনার মুখে। নিজ গুণ বলিয়া তুমি ডুবেছ মা পরম নরকে। তুমি রাজকুলে জন্মেছিলে রাজবালা রূপে, কিন্তু কি জানি কোন ক্ষণে ঈশ্বর তোমাকে রাজকুলে পাঠালে। তুমি শুনেছ কোনো দিন কোনো রাজবংশে জ্যেষ্ঠ জীবিত থাকতে কনিষ্ঠ রাজা হয়? ওমা, তোমার পিতা পিতামহ ধর্মে অতীব তৎপর, তারা রাজা মহারাজা, ধর্মে কর্মে অতীব নিষ্ঠাবান, কিন্তু কেমন করে জন্ম দিল তারা তোমার মতো রাক্ষসী সন্তান, বুঝিতে আমার বড় হয় ভয়। তাই ভরত বলছে, নিশাচরি হয়ে মা তুই হইলি মানসী, ওমা রঘুবংশের খাই করতে হলি তুই রাক্ষসী রে। তুই তো মাতা স্বয়ং রাক্ষসী। ওমা, তুই নিশাচরি হয়ে কেন মানুষ হয়ে জন্ম নিলি? তুই তো রাক্ষসী। শ্রীরামচন্দ্রের শোকে রাজা দশরথ মোর পিতৃদেব তেজিলেন জীবন। আর কি কারণে ও মা? তুই কি জানিস না মা? রামচন্দ্র রাজা দশরথের প্রাণ। ওমা, প্রাণ ছাড়া কি দেহ কোনোদিনও বাঁচে? তাই প্রাণও যদি উড়ে যায়, দেহ অচল হয়ে যায়। রামচন্দ্র আমার পিতৃদেবের প্রাণ, তাকে তুমি কোন সুখে পাঠালে বন? রাজার প্রসাদে তোর, ওমা, রাজার প্রাসাদে তোর এত সম্পদ, 3 কুলে মোচাইলি, স্বামী করে বল। আজ পুত্রকে রাজা করিতে তুই স্বামীকে খোয়ালি মা। জানো, ত্রিভুবনে স্বামী যার নাই, তাকে সবাই অভাগিনী বা অপয়া কয়। আর তুই, ওমা, তুই রাক্ষসিনী, তুই সন্তানকে সুখে রাখিতে সেই স্বামীকে করলি ক্ষয়। পূর্বজন্মে, ওমা, আমি পূর্বজন্মে হয়তো কোনো ভালো কর্ম করিনি, যা করেছি তা পাপ। তাই সেই পাপের ফলে আমার জন্ম হলো তোর মতো কাল সাপিনীর গর্ভে। পৃথিবীতে আমি এটা আর কোনো দিনও দেখি নাই যে মা হয়ে তনয়ের দিতে পারে এত সুখ। জানো মা, আমার ইচ্ছা হয় এখন আমি তোমাকে কেটে আমার পিতৃদেবের সাথে তোমাকেও পাঠাই পরলোক। এমন রাক্ষসী তুই মা, আমি না দেখি আরে কোথা, তোমায় হেলো মাতায় বথি, মনে নাহি কোনো ব্যথা গো। কি ব্যথা দিলি অন্তরে, যেমন পরশুরাম কাটিলে মায়েরে। পরশুরাম পিতৃ আদেশ রক্ষা করিতে মাতাকে কেটেছিলেন। আমার তদ্রূপ ইচ্ছা হচ্ছে মা, তোমাকে কাটি, তোমাকে কেটে পরলোকে পাঠাই। কিন্তু জানো মা, তুমি রক্ষা পেয়ে গেলে যে রামচন্দ্রের মতো বড় ভাই আমার আছে,
রামচন্দ্র যদি কোনোদিনও জানতে পারে আমি তোমাকে হত্যা করেছি, যদি জানতে পারে আমি তোমাকে হত্যা করেছি, ঘাত করেছি, তাহলে আমাকেও আর এই অযোধ্যায় বসত করতে দিবে না। ভরত জ্বলন্ত অগ্নিতুল্য ক্রোধে চলে, দেখিয়া কইকি তবে যায় অন্য স্থলে। যখন যাইতে যাইতে কৈকেয়ীর মনে বিষাদ, কার লাগি করিলাম এতে প্রমাদ, যার লাগি করলাম চুরি সে বলে আমায় চোর, আমি কাঁদিতে কাঁদিতে আমার ছরে আখিলোর। ও ভরত, আমি তো চেয়েছিলাম আমার ছেলে রাজা হবে। পৃথিবীতে কোন নারী না চায় নিজ সন্তান রাজা হয়, তদ্রূপ আমার চাওয়ায় তোর কোনো দোষ নেই। আমি চেয়েছিলাম, আর সেই খাতে তুই করলি প্রতিঘাত, আমাকে দিলি অপবাদ। এটা কখনো নয়। আজ জানো মা, জানিস ভরত, পৃথিবীতে যার স্বামী হারা হয় তাকে সবাই অপয়া বা বিধবা কয়। বিধবার স্থান কোথায় হয়? স্বামী যখন মৃত্যু কোলে ঢলে পড়ে, তখন কপালে লাথি মেরে হাতের শাখা চেয়ে ভেঙে দিয়ে বলে, যা, যারে পাশানি, যারে কলঙ্কিনী, এখন দু মুঠো ভিক্ষে করে খা। আমি কি নিজেকে অসহায় করে দিলাম তোমাকে রাজ্য দিয়ে, তোমাকে সুখে বসত করিবার তরে, আর তুমি করিলে আমাকে তিরস্কার, তুমি করিলে আমাকে বহিষ্কার।